আলহামদুলিল্লাহ, দেশের ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা জনাব খালেদ হোসেন তার সঙ্গী সাথীকে নিয়ে জামিয়া সালাফিয়া পরিদর্শনে এসেছেন মর্মে আমরা তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাহুমুল্লাহ খায়র। তারপরে একটু কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ছেলে বসো, এখন কিসের ছবি? যারা দায়িত্ব পালন করছে তারা তোমরা কি করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রায়াতিহি। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, বিচারের মাঠে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। পরের বাক্যে তিনি বলেন, আল ইমামুন নাস আলা রাইন মাসউলুন রায়াতিহি। যারা দেশে দায়িত্বশীল তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। জনাব খালেদ হোসেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রধান, এ বিষয়ে তাকে জবাবদিহি হতে হবে মর্মে আমরা আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ধর্ম বিষয়ক বিষয়টি বিবেচনা করে সম্ভবপর শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি অনুযায়ী যতটুকু সময় হবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার সঙ্গী সাথী ছাত্রসহ আমরা আপনার জন্য, আপনার সঙ্গী সাথীর জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন এটা আপনার জন্য সহজ করে দেন। আল্লাহ। আর আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ, এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসালিল ইমারা, দায়িত্ব চেয়ে নিও না। ওয়াইন উতিতাহা মাসালাতিন ওয়াকাল্লা ইলাইহা, যদি চেয়ে নাও তাহলে তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে। ওয়াইন উতিতাহা গায়রা মাসালাতিন ওয়াইনতা আলাইহা, আর তোমার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুমি না চাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে। আমরা মাত্র বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে, তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবে বলে আশাবাদী ইনশাআল্লাহ। আমরা সে মর্মে দোয়া করি। আর জনাবের নিকটে আমরা এটুকু দাবি রাখি যে জামিয়া সালাফিয়ার মতো সঠিক আকীদার প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, যাতে করে আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে উন্নতি থেকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং এইসব কাজকর্ম দিয়ে পরকাল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি। মূলত সব কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টিতে, অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায় নিতে রাজি নই মর্মে সকলে মিলে আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার তৌফিক দান করো। আমরা নিজে থেকে কিছু করতে চাই না, তোমার কাছে এদেশের ধর্ম বিষয়ক উন্নয়নের জন্য দাবি জানাচ্ছি, তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে এই আলোচনা শেষে জোরালো দাবি ও দাওয়া রেখে আপাতত আজকের এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই বৈঠক শেষের দোয়া করি।